বিষয় হচ্ছে আমাদের দীর্ঘদিন পর নদিয়া জেলার জেলা পরিষদ, সেই জেলা পরিষদে আজকে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী আজকে ভারতীয় জনতা পার্টির প্রথম নির্বাচিত আমাদের জেলা সভাধিপতি পেয়েছি আমরা। তাই আমরা নদিয়া জেলার বিধানসভা নির্বাচনে জয়লাভ করা বিধায়ক মিলে আজকে আমাদের নবনির্বাচিত যে সভাধিপতি প্রণতি বিশ্বাস মহাশয়কে আজকে আমরা বিধায়ক দলের তরফ থেকে সম্বর্ধনা জ্ঞাপন। নদিয়া জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতিকে বিধায়কদের সংবর্ধনা ও সৌজন্য সাক্ষাৎ। নদিয়া জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি তাড়াতাড়ি প্রণতি বিশ্বাস মহাশয়কে শুভেচ্ছা ও সংবর্ধনা জানালেন জেলার ভারতীয় জনতা পার্টি বিজয়ী বিধায়কবৃন্দ। শ্রাবণী মাসের এক বিশেষ শুভ দিনে নদিয়া জেলা পরিষদ ভবনে আয়োজিত এই সৌজন্যমূলক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক তারক চ্যাটার্জি সহ দলীয় প্রতিনিধিরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক তারক চ্যাটার্জি জানান, নদিয়া জেলায় দীর্ঘদিন পর জাতীয়তাবাদী ও রাষ্ট্রবাদী দল ভারতীয় জনতা পার্টির প্রথম নির্বাচিত জেলা সভাধিপতি হিসেবে তারা দায়িত্ব পেয়েছেন। তিনি আরও জানান, নদিয়া জেলার মোট 14 জন বিজেপি বিধায়কের মধ্যে শারীরিক অসুস্থতাজনিত কারণে 2 জন অনুপস্থিত থাকলেও বাকি 12 জন বিধায়ক একত্রে সভাধিপতির সাথে সাক্ষাৎ করেন। ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বিধায়ক বলেন, বিগত বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষ যেভাবে বিজেপিকে তাদের আশীর্বাদ ও সমর্থন দিয়েছেন তার প্রতি শ্রদ্ধা রেখে প্রতিটা বিধানসভা কেন্দ্রে উন্নয়নমূলক কাজ পৌঁছে দেওয়া হয়। জেলা পরিষদের সাথে সমন্বয় রেখে আগামী দিনে নদিয়া জেলাকে উন্নয়নের নতুন শিখরে নিয়ে যাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। হচ্ছে আমাদের দীর্ঘদিন পর নদিয়া জেলার জেলা পরিষদ, সেই জেলা পরিষদে আজকে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী আজকে ভারতীয় জনতা পার্টির প্রথম নির্বাচিত আমাদের জেলা সভাধিপতি পেয়েছি আমরা। তাই আমরা নদিয়া জেলার বিধানসভা নির্বাচনে জয়লাভ করা 14 জন বিধায়কের মধ্যে 2 জন আসতে পারেননি শারীরিক কারণে, কিন্তু আমরা 12 জন বিধায়ক আজকে সোমবার শ্রাবণ মাসের পূর্ণ দিন, সেই দিনে আমরা সকলে বিধায়ক মিলে আজকে আমাদের নবনির্বাচিত যে সভাধিপতি প্রণতি বিশ্বাস মহাশয়কে আজকে আমরা বিধায়ক দলের তরফ থেকে সম্বর্ধনা জ্ঞাপন জন্য, অভিনন্দন জানানোর জন্য, শুভেচ্ছা জানানোর জন্য আজকে নদিয়া জেলা পরিষদের এই ভবনে আমরা উপস্থিত হয়েছি। আগামী দিনে আমাদের লক্ষ্য যে আমাদের জেলা সভাধিপতিকে নিয়ে আমাদের যে বিধায়ক দল, সেই বিধায়ক দল আজকে প্রত্যেকটা বিধানসভাতে আমরা যাতে মানুষের জন্য, যে মানুষ আমাদের আশীর্বাদ করেছেন বিগত বিধানসভা নির্বাচনে, সেই মানুষের হয়ে যাতে আমরা সমস্ত রকমের উন্নয়নমূলক কাজ আজকে দিকে দিকে ছড়িয়ে দিতে পারি, মানুষের জন্য যাতে উন্নয়ন করতে পারি, সেই জন্য আমরা জেলা সভাধিপতির হাত যাতে আমরা শক্ত করতে পারি, সেই জন্য আজকে আমাদের বিধায়ক দলের তরফ থেকে ওনাকে সাথে দেখা সাক্ষাৎ করা, সৌজন্য সাক্ষাৎ করা, তাকে সম্বর্ধনা দেওয়া এবং শুভেচ্ছা জানানো। এই জন্যই আমরা আজকে সমস্ত সবাই এক জায়গায় একজোট হয়ে আমাদের সভাধিপতির সাথে দেখা। আজকে আমাদের বিধায়করা সবাই এসেছেন, তারা ডেভেলপমেন্টের কাজে তারা ব্যস্ত ছিলেন। আজকে সবাই একসাথে সময় পেয়েছেন এবং আরেকজন বিধায়ক আমাদের আসছেন অনুপম বাবু, এবং পার্থসারথী দা, তিনি অসুস্থ, শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি। আমাদের আজকের পরিবেশটা মানে এত সুন্দর, আমার ভাষায় বলার মানে কোনো প্রকাশ করতে পারছি না, ভাষায় বলার কিছু নেই। আমরা একসাথে সবাই মিলে আমরা ডেভেলপমেন্টের কাজ করব, এগোবো, আমরা সবাই একসাথেই চলবো, একসাথে কাজ এগোবো, কাজ ভাগ করে করবো আমরা। আমাদের জনগণের কাছে যেগুলো মানে আমাদের কাছে উঠে আসবে, জনগণের থেকে আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিভিন্ন কাজ মানুষের কাছ থেকে যেগুলো উঠে আসবে সেগুলো আমরা প্রাধান্য দেব। এই জেলা পরিষদে অনাস্থা এনেছিল তৃণমূলের বিরুদ্ধে, ইস্যুটা ছিল দুর্নীতি। সেই দুর্নীতি নিয়ে আপনাদের কাজ কি? দেখুন, তারা অনাস্থা ডেকেছে, ফেলেছে, আমরা আজকে বোর্ড গঠন করেছি, আমরা আমাদের 14টা বিধায়ক রয়েছেন, আমাদের জেলা পরিষদ বোর্ড গঠন করেছি, সবাই মিলে আমরা স্বচ্ছতার সাথে এগিয়ে যাব। আমাদের যে কাজগুলো মানুষ চাইবে সেগুলো আমরা করার চেষ্টা করব।
আর তৃণমূলের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিল, সেগুলো নিয়ে কি আপনারা আগামী দিনে তদন্ত বা কিছু? সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, তৃণমূলের ব্যাপার, সেটা আমাদের বিজেপির ব্যাপার তো কিছু নয়। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল।